সকাল সকাল দুজনের জন্য 2 কাপ চা আগে বেড়ে নিলাম। আজকে সকালটা অনেক সকাল থেকে শুরু করলাম। দেখা যাক তোমাদের সাথে কতটা কি শেয়ার করতে পারি। আজকে তোমরা সকলেই জানো যারা আমার ব্লগ ভিডিও দেরি দেখো, আজকে মেয়ে স্কুল থেকে অলিম্পিয়াডের পরীক্ষা আছে। তো ম্যাথস এক্সাম আছে, মেয়েকে সকালবেলা ঘুম থেকে তুলে দিয়েছি। আর এখন ঘড়ির কাঁটা হচ্ছে ওই সকাল 7টা। এখন ঝটপট করে ব্রেকফাস্ট সেরে নিচ্ছি, মানে এই চা জল খাবার খেয়ে তারপর দেখো এদিকে বসিয়ে নিলাম ভাত, আর ছোট্ট বাটির মধ্যে দিয়েছি মুসুর ডাল সিদ্ধ। তারপর যাব বাজারে। বাজার থেকে এসেই ঝটপট করে মেয়েকে খাওয়া দাওয়া করে ভাত টাত খাইয়ে দিয়ে মেয়েকে স্কুলে নিয়ে চলে এলাম। বাবাই অবশ্য আমাদের দুজনকে স্কুলে দিয়ে তারপর আবার বাড়ি চলে গেছে, ওকে অফিস বেরোতে হবে। আর স্কুলে মেয়ের এক্সাম চলবে, তো তার জন্য আমরা একটু ওয়েট করছি, বেশিক্ষণের পরীক্ষা নয়। সো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমাকে দেখে কেমন মনে হচ্ছে? আমিও ভালো আছি তোমাদের ভালোবাসাতে আর ঠাকুরের কৃপাতে। তো আজকে সকালটা অন্যভাবে স্টার্ট করলাম। ঠিক এরকম অনেক দিন আমি স্কুলে এরকম আসিও না সকালবেলা এখন আর মেয়েকে দিতে, আর সকলের সাথে এতটা এনজয়ও করি না। আজকে মেয়ে স্কুল থেকে পরীক্ষা আছে, তো 1-1.5 ঘন্টার মধ্যে ছুটি হয়ে যাবে বলেছে। তার জন্য ভাবলাম বাড়ি গিয়ে লাভ নেই, তাই আমরা কজন মা ওয়েট করছিলাম ঠাকুর মন্দিরের বেদিতে। কিন্তু বিশ্বাস করো, একবারে লাইনের ধারে তো এতটা অসুবিধা, মানে এতটা ঠান্ডা লাগছিল। আর সকালবেলা কী যে কুয়াশা, তেমনি ঠান্ডা হাওয়া। আর লাইনের ধারে বসে আছি বলে ট্রেন যতবার যাচ্ছে তত ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর আমার মুখ চোখ কেমন ফোলা ফোলা লাগছে না। আসলে সদ্য ঘুম থেকে উঠে ঝটপট করে বাজার সেরে তারপর চলে এসেছিলাম মেয়েকে স্কুল দিতে। চা খাবো বলে আমরা বেরিয়েছিলাম একটু হাঁটাহাঁটি করতে। তারপর মামাদেরই স্কুলের, মানে আমাদেরই স্কুলের গার্জেনের একজনের বাড়িতে আমরা গেলাম দেখা করতে। আর ওই বানিয়ে দিল গরম গরম চা, আর তার সাথে বিস্কুট। বলতে পারো বন্ধুর বাড়িতেই আমরা সবাই মিলে গেছিলাম। সামনে আসার একটু সময় পেলাম, এই জাস্ট 1টা বাজে এখন স্কুল থেকে এলাম। আর আজকে মেয়ের তো অলিম্পিয়াডের এক্সাম ছিল বললাম, ওর জন্য মানে ছুটি হতে হতে 12:30। তারপর আসলাম, এসে একটু ভাত খেলাম, খুব জোর খিদে পেয়ে গেছে। আমি তো না খেয়ে চা খেয়ে গেছিলাম, তবে মেয়েকে ডাল ভাত খাইয়ে গেছিলাম। যাই হোক, আজকে বাড়িতে একটু লোকজন আসবে, তার জন্য এই যে বিছানার কাপড় টাপড় সমস্ত কিছু, মানে বিছানার কাপড় বলছি, বিছানার চাদর তুললাম, তুলে এখন আর একটা বিছানার চাদর পাতবো। মেয়ে স্নান করছে, দুপুরবেলা অনেক রান্না আছে, অনেক কাজ। আর আজকে কাজের দিনেই দেখো স্কুলে এরকমভাবে দেরি করলো। বলে দিলেই পারতো যে 12:30 একদম ছুটি হবে, তাহলে ওয়েট করতাম না, চলে আসতাম, কাজগুলো এগিয়ে নিতাম। যাই হোক, এই যে চাদর নিয়ে নিয়েছি, চলো চাদরটা ছপাস করে পেতে। তো এই দেখো বন্ধুরা, ঘরটা পুরো পরিষ্কার করা হয়ে গেছে। তোমাদের সাথে বেশি কিছু শেয়ার করতে পারলাম না, এখন হাতে অনেক কাজ আছে। তো বিছানার চাদর তুলে ঘর, মানে বিছানা চাদর পেতে, তারপরে এই যে ঘরও কিন্তু একবারে মোছা কমপ্লিট। তো মেয়ের এখানে স্কুলের ব্যাগটা আছে, এটা সরাবো, ব্যাস। এমনি কিন্তু ঘর পুরো একদম কমপ্লিট। তো এখন ঘড়ির কাঁটা প্রায় 2টো, আর মায়ের খাওয়া হয়ে গেছে, মা অনেক কাচাকুচি করেছে। আর এইদিকে মেয়ে এই যে ড্রয়িং করছে। শরীর কেমন আছে? ভালো আছি একটু। ঠিক আছে, আঁকো। আর ওই দেখো ঘড়ির কাঁটা এখন 2:45। এখানটাও মোটামুটি পরিষ্কার, আর মায়ের ঘরটাও পরিষ্কার। মায়ের ঘরে দেখো যেমনি জামা কাপড় মিলেছি তেমনি কত রোদ এসেছে। দেখো এই দেখো, আজকে সকালবেলা যেমনি কুয়াশা ছিল, এখন তেমনি রোদ উঠেছে। তো সন্ধ্যেবেলা তেমনি জাঁকিয়ে ঠান্ডাটা পড়বে। তো মায়ের ঘরটা পুরোপুরি পরিষ্কার। ঘরটা মোটামুটি বোঝাই আছে 3 নম্বর ঘরে, মানে ঠাকুর ঘরের দিকে, কারণ ওই ঘরে সমস্ত কিছু আমার বালিশ বিছানা কাটাকুটি সমস্ত রাখা হয়েছে। এই কাজের ফাঁকে সবার তো খাওয়া হয়ে গেছে, তো এবার একটু বলি যে কে আসবে। আসলে আসবে ওর কলিগরা।
ওর একটা কলিগের বিয়ে, 31 তারিখে বিয়ে। তো তারা আসবে বাড়িতে, খাওয়া দাওয়া করবে আর সবাই মিলে একটু করে মজা করবে এই আর কি। তার মধ্যে ওরা একটু ব্যাচেলার পার্টি সেলিব্রেট করবে আর রাত্রেবেলা ডিনার করবে। ওর জন্য বললো যে তাহলে আসবে এখানে, ওরাও তো এখানে আসলে ওরা এটা নতুন, তো ওরা কেউ আসেনি, আমাদের সাথে আলাপ পরিচিত হয়নি। তাই বললাম ঠিক আছে, অসুবিধা নেই, আমি তো বাড়িতেই থাকি, রান্নাবান্না করতে আমি পছন্দ করি আর মানুষকে খাওয়াতে ভীষণ পছন্দ করি, রান্না করি। তো আমি বললাম ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো কালকে ঠিক হয়েছিল রাত্রেবেলা, আজকে সকালবেলা ফাইনাল হয়েছে। তার জন্য সকালবেলা ঘুম থেকে উঠেই এক কাপ চা দেখিয়েছিলাম, খেয়ে সোজা চলে গেছিলাম বাজার থেকে এসে জিনিসপত্র সবজি টবজি যা যা করবো সেগুলো সপ্তাহে 2 দিনের মাঝে নিচে বেশি আনতে পারিনি। সকালবেলা সব কটা মাছের দোকানও খোলেনি, আর কি ঠান্ডা ছিল, বাইকে করে গেছি তো এত ঠান্ডা, মানে টান একদম জ্বলে যাচ্ছে এতটা ঠান্ডা, তেমনি কুয়াশা। তারপর তো মামাকে ডাল ভাত খাইয়ে নিয়ে গেলাম স্কুল থেকে, তো দেখলে কত বেলায় ফিরলাম। তো 2:45 বাজে স্নান করবো। স্নান করার আগে ভাবছি আনাজগুলো কেটে নিই, না ভাবছি একবার স্নানটা করে নিয়ে তারপর আনাজটা কাটবো, করতে একটা চুড়িদার, প্রথমত স্নান করে আমি একটা চুড়িদার পরবো, নাইটি পরবো না। অবশ্যই মানুষ বাড়িতে আসবে তো যে নাইটি পরবো না, একবার একটা সালোয়ার পরে নেবো, যেটা পরে মেয়েকে 4টের সময় আঁকা ক্লাসেও দিতে যেতে পারবো আর বাড়িতেও অসুবিধা হবে না। তো চলো ঝটপট করে স্নানটা করি, দেখি কি করি। আমার জামা কাপড় কিন্তু চেঞ্জ করা, কিন্তু তবুও চলো আনাজগুলো কাটি। হ্যাঁ, ফ্রাইড রাইস হবে, চিকেন হবে, চিকেনটাকে দই দিয়ে ম্যারিনেট করে রাখবো। আর ফ্রাইড রাইসের জন্য গাজর, বিনস, বরবটি, ক্যাপসিকাম আর পেঁয়াজ পাতায় নিচে, ওগুলো সমস্ত কেটে আলাদা আলাদা করে রাখি। তারপর বেলায় বসাবো, 5:30টার মধ্যে আসবে, রাত্রেবেলা খাওয়া দাওয়া করবো, অত তাড়া নেই। তো চলো যা যা করবো অবশ্যই শেয়ার করবো, সাথে থাকো, ব্লগটা আজকে একটু ভালোই হবে, খারাপ হবে না। তো এই দেখো চিকেন কতটা সব ধুয়ে রাখা আছে, এতক্ষণ ধরে এটার মধ্যে রেখে জলটা ঝরাতে দিয়েছিলাম, জল ঝরে গেছে। চিকেন এখানে প্রায় 2.5 কেজি মতন চিকেন আছে, পিসগুলো একটু বড় বড় আছে, ওর জন্য ভালো লাগছে দেখতে। 2টো লেগ আছে, আর আমার মেয়ে এখন লেগ খেতে যায় না, আমার মেয়ে এখন উইংস খায়, ভীষণ ভালোবাসে উইংস খেতে। তো এইগুলো মামামের জন্য আলাদা করে রাখবো, আলাদা মানে কি ওকে দেবো আর কি, ও যখন খাবে। তো চলো হ্যাঁ, এবার এটার মধ্যে দেবো টক দই। তো এই যে টক দই দিয়ে দিলাম, দিয়ে বেশ করে এখন মাখাবো এটাকে, দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। দারুণভাবে রান্নাটা তখন হয়ে যাবে। বেশি কষাবো, কষিয়ে কষা মাংস করবো। ঠিক আছে, চলো ম্যারিনেট করে নিই ভালো করে। হ্যাঁ মশা ঢুকে গেছে, তুলে দিই। তোমাদের সাথে রান্না কিচ্ছু শেয়ার করিনি, কারণ অনেক তাড়াহুড়োর মধ্যে গিয়ে রান্না করেছি। বেগুন ভাজা চলছে, আর এদিকে দেখো আমার হাঁড়ির মধ্যে ফ্রাইড রাইস বানানো হয়ে গেছে, একদম রেডি করে রেখে দিয়েছি। আর তার সাথে এই যেটাতে আমি ভাত করি, এইটাতে করেছি গরম গরম লাল লাল ঝাল ঝাল চিকেন, একটু হালকা ঝোল আছে, এটা জল বেরিয়েছে, কিচ্ছু আমি কিন্তু এক্সট্রা জল অ্যাড করিনি, ম্যারিনেট করা ছিল। আর এটা হচ্ছে চিকেন পকোড়াটা ম্যারিনেট করে ওর একটা কলিগ নিয়ে এসেছিলো, সেটাকে আমি এখন ভাজবো। তো গরম গরম চিকেন পকোড়া ভেজে সার্ভ করবো, আর তার সাথে কফি বানিয়ে দিয়েছি, সাথে যারা এসেছিলো সকলকে কফি বানিয়ে দিয়েছিলাম। কফি আর গরম গরম পকোড়া দিচ্ছি, তারপর আস্তে আস্তে ছোটো ছোটো স্ন্যাক্স কিছু বানাবো। আর একটু চপ আনা হয়েছে, চপের সাথে মুড়ি মেখে দিয়েছি, তো ওরা একটু মুড়ি খেতে পছন্দই করে, ওর জন্য বললো মুড়ি মেখে দিতে। তো এখানে গরম গরম পকোড়া ভাজা হচ্ছে, আর দেখতে দেখতে কিন্তু এখন ঘড়ির কাঁটা প্রায় 6:30 থেকে 6:45 দিকে। তো মাম্মাম এসে গেছে আঁকার ক্লাস থেকে, মাম্মামও কিচ্ছু খায়নি, সেই তখন সকালে আমার সাথে খেয়েছে, তো ওর জন্য মাম্মামকেও আমি খেতে দিয়ে দেবো। আর পকোড়া আমিও টুকিটাকি একটু খাবো, মাকে দেবো আর ওদের সকলকে দেবো, মানে আমরা সকলেই আজকে চিকেন পকোড়া দিয়ে টিফিনটা সারবো। তো বেশ ক্রাঞ্চি হয়েছিল, ক্রিপসি হয়েছিল, বেশ ভালোই হয়েছিল, ম্যারিনেশনটা খুব ভালো হয়েছিল, যার জন্য বেশি ডিপ করে ভাজতেও লাগেনি।
আর মানে এতটাই সফট ছিল চিকেনটা, ভীষণ জুসি ছিল, মানে চিকেনটাও নো ডাউট খুব ভালো ছিল। যাই হোক, এখানে একটু পাস্তা সস নিয়ে এসেছিলাম, সেটা দিয়ে দিলাম, আর একটু মেয়োনিজ আর টমেটো সস দিয়ে আমি সার্ভ করছি। তো প্লেটিংটা কেমন হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। কমেন্টস করতে কিন্তু ভুলো না যদি তোমাদের ভালো লেগে থাকে। একরকম আরও ভাজা চলছে এখনও। এখন ঘড়ির কাঁটা ওই 7:45টার দিকে। তো যার উপলক্ষে এইরকম এত কিছু অ্যারেঞ্জমেন্ট, তাকেই আগে আমাকে খাবার সার্ভ করে দিতে হচ্ছে, কারণ সে সব থেকে দূরে থাকে, মানে বেহালা, আমাদের বাড়ি থেকে কিন্তু অনেকটাই দূরে। তো তার প্লেটিংটা আমি দেখো এখানে সাজিয়ে নিয়েছি। পমফ্রেটের একটা রেসিপি বানাবো বলেছিলাম, কিন্তু ও বললো প্লেন রান্না মানে খাবো, বেশি কিছু হ্যাজা ভ্যাজা খাবো না, কারণ স্ন্যাক্স অনেকটাই ভারী হয়ে গেছিলো। তো এখানে দেখো এরকম প্লেটিং করেছি, ফ্রাইড রাইস, একটা বেগুন ভাজা দিয়েছি, আর পমফ্রেটটাকে ফ্রাই করেছি, আর একটু চারপাশে স্যালাড দিয়ে সাজিয়ে নিয়েছি, আর 5 রকমের মিষ্টি আর চিকেন কারি। এই হচ্ছে একটা সামান্য আয়োজন। না, আইবুড়ো ভাত বলবো না, কারণ আমাদের আইবুড়ো ভাত দিতে নেই, ওরা নিজেরা ব্যাচেলার পার্টি অ্যারেঞ্জ করেছিল সেটা। তো হ্যালো বন্ধুরা, এই জাস্ট মানে পুরো রান্নাবান্না কমপ্লিট হলো। তো ওরা এখনও মানে বসে আছে, আর যার মানে বিয়ে আর কি, মানে যে পার্টিটা থ্রো করেছে, তো সে খাওয়া দাওয়া করে চলে গেছে, কারণ অনেক দূর থেকে এসেছে বেহালা। তো ওর জন্য সে তাড়াতাড়ি বেরিয়ে গেছে। তো এখন ঘড়ির কাটা হচ্ছে প্রায় 8:30 9:45। তো 10টা বাজলে ওরা বললো খেতে দিতে। তো তখন আমি খেতে দেবো। আর এমনি ইভিনিং স্ন্যাক্সে ছিল কর্ন সেদ্ধ, চিকেন পকোড়া, তারপরে হচ্ছে তোমার চপ, মুড়ি, এই সমস্ত কিছু। তো যাই হোক, সমস্ত কিছু করে গ্যাস ট্যাসগুলো মুছে আমি একটু এসে ঠাকুর ঘরে শুলাম। মায়ের ঘরে শুয়ে আছে, মেয়েও শুয়ে আছে। আর কালকে একটা জায়গায় আমাদের যাওয়ার আছে, তো ওর জন্য জামা কাপড়ও একটু বের করে রাখলাম। কোথায় যাবো এখনই জানাচ্ছি না, কালকে গেলে সেটার ব্লগ তো তোমরা অবশ্যই পাবে, তখনই তোমরা জানতে পারবে। তো একটু শুনাম, কারণ সেই যে মানে সকাল থেকে শুরু হয়েছে, একটু বসতে পারিনি, সারা দুপুর বসে বসে আনাজ কেটেছি। অতগুলো আনাজ দেখলেই তো মিহি মিহি করে কাটা। তারপর মেয়েকে 4টের সময় স্কুল মানে আঁকা ক্লাসে দিতে গেছিলাম, দিয়ে আবার এসে রান্না চাপানো, তো সিদ্ধাটা বড্ড ব্যথা করছে। তো ওর জন্য আর কি বেশি কিছু রান্নাবান্না মানে বেশি কিছু দাঁড়াতে পারছি না আর কি, ওর জন্য শুয়ে পড়লাম, আর একটু কম্বলের নিচে শুয়েছি। কী আরাম যে লাগছে কী বলবো। তারপর আবার 10টা নাগাদ তোদেরকে আস্তে আস্তে খেতে দেবো, তারপর ওরা খেয়ে দিয়ে আবার আস্তে আস্তে বাড়ি যাবে, কারণ অনেকে শ্যামনগর থেকে এসেছে, অনেকে সোদপুর থেকে আছে, আর কলকাতার দিকেও অনেকে আছে, মানে বেলেঘাটা এদিকে থাকে। তো তারাও একটু তাড়াতাড়ি বেরোবে, বেশি রাত কেউই করবে না, তো তাড়াতাড়ি খেতে দিয়ে দেবো। তো যতক্ষণ না দিচ্ছি, যতক্ষণ না খাচ্ছি, ততক্ষণ একটু শুয়ে নিই, রেস্ট নিই। আর তোমরা যে ভিডিওটা অলরেডি কালকে আমার দেখে নিয়েছো, সেটা এখন এডিট করলাম, এডিট করবো, করে একবারে পোস্ট করে নেবো। তো আর কি বন্ধুরা, কি বলবো, কখন খাবো জানি না। তো চলো আজকে ব্লগটা না অল্পই রাখলাম, ওদের খাবারটা শেয়ার করলাম না। তো যে যখন বেরোবে হয়তো সে তখন খাবে, তো একবার করে দিতে হবে, এরকম ব্যাপার বুঝতে পারছি। আর একজন বালিগঞ্জ থেকে এসেছে, তো তাকে আমি দিয়ে এলাম খাবারটা। তো সে হয়তো একটু পরেই বেরিয়ে যাবে, 9টার মধ্যে বেরিয়ে যাবে, অনেক দূর থেকেই এসেছে, তো তার জন্য। তো চলো আজকে ব্লগটা শেষ করলাম এখানেই। কেমন লাগলো জানিও, একটু আনন্দটুকু তোমাদের সাথে শেয়ার করছি। তো প্লিজ একটু আমাকে সাপোর্ট করো, ভালো ভালো ব্লগ আসতে চলেছে। তো পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাতে হবে। ভালো লাগলে একটা করে লাইক, শেয়ার, কমেন্টস করে দিও। আর বুঝতেই পারছো আজকে কতটা ব্যস্ততার মধ্যে দিয়ে আমার দিনটা গেছে, তার মধ্যে দিয়েও তোমাদের সাথে এই সুন্দর ছোটো ছোটো মুহূর্তগুলো শেয়ার করেছি। তো তোমাদের যদি সাপোর্ট পাই, তাহলে এরকম ভালো ভালো ভিডিওগুলো এত ব্যস্ততার মধ্যেও কিন্তু বানাতে ইচ্ছা করে, তাই না? প্লিজ সাপোর্ট করো। তো যারা নতুন আসছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো, তাড়াতাড়ি 6K করে দাও, একদম মুখোমুখি হয়ে আসছে, তো তাড়াতাড়ি 6K করে দাও। তো চলো আজকের মতন টাটা, থ্যাংকস ফর ওয়াচিং। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লটস অফ লাভ। তো থ্যাংক ইউ সো মাচ, বাই বাই, গুড নাইট।